রান্নাঘরে রান্না করবো কি করে? রান্নাঘরে তো আসতে পারবো না। কিন্তু আগে যখন খুব বৃষ্টি হতো কেমন কই মাছ আমি বলি সেখানে একটা বউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ এমন করে হয়ে আছে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, লাল লাল মটন কষা। কিন্তু লাল লাল মটন কষা মা ঠাকুমাদের আমলে যেভাবে রান্না করা হতো ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। কিরকম হবে গো লাল লাল মটন কষা? সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর পুরো পর্বটাই জুড়ে দেখতে হবে। আর এই ওয়েদারে তো খেতে হেভি লাগবে, দারুণ হবে। হেভি তো লাগবে। আর ওদিকে কি হয়েছে কালকে বল? ওদিকে কালকে তো একটা ঢালাই রাস্তা হয়েছে, লোক একদম ভর্তি ছিল। আজকের একদম নিস্তব্ধ, বৃষ্টি হতে রাস্তাটা একদম জমে গেছে। কি ভালো লাগছে রাস্তাটা। আরে আমি শুধু অনেকক্ষণ থেকে ভাবছি একটা বউ দাঁড়িয়ে আছে হেলান দিয়ে গাছে, কিন্তু বউ না, ওটা একটা লাল পলিথিন। এমন ভাবে হয়ে আছে যেন বউ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর আকাশটা এত ভালো, মানে বেশি জোর বৃষ্টি হয়নি, আবার রোদও ওঠেনি, সেই জন্য ওয়েদারটা ভালো লাগছে। একটুখানি বৃষ্টিতে আর মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে না, গাছেদের উপরে পড়ছে আর গাছেরা মনে করছে আমরা প্রাণ ফিরে পেলাম। একদম চকচক ঝকঝক করছে চারিদিকে। এইবার নোংরাগুলো ধুয়ে গেছে না, এইবার দেখবি গাছপালাগুলো কিরকম মাথা উঁচু করে ওঠে, চারিদিকে বন হয়ে যাবে। সবে শুরু, কিন্তু বন একদম ভরে যাবে। আসুন বন্ধুরা, কিভাবে মটনটা বানাবো আমার সাথেই থাকবেন। বাবা, কলার কাঁদি পড়েছে, আবার মোচা হবে। তাই তো, কি বড় হয়েছে কাঁদিটা গো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। এখন হবে। আর মৌমাছি, বলতা, ভিমরুল সব এসে গেছে গন্ধে। ওই দিকটা একটা হয়েছে। হ্যাঁ, ওদিকেও একটা হয়েছে, এদিকেও একটা হয়েছে। তোরা বলছিস চপ খাবো আর রোম বলছে মোচার গন্ধ খাবো। আমাদের মোচা হলে কে কি খাবে চিন্তা ভাবনা হয়ে যায় আগে থেকে। মোচা গাছে থাকছে। চল কেটে কুটে নি, চল। চলো চলো। ফুল হয়েছে দেখ, আর ফুলের কালারটা দেখিস লাল। হ্যাঁ, টবের গাছ, তাও যেন মনে হচ্ছে মাটিতে পোতা গাছ। চল বাবু চল। মাংস তো নিয়ে গুছিয়ে চলে এসেছি। এবার এই মাংসটাকে কিভাবে প্রসেস করব সেটাই আপনারা দেখতে থাকুন। আগের মা ঠাকুমারা এই মাংসটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আর কুকারে সিদ্ধ করে নিত। যাদের কুকার ছিল না তারা মানে কড়াইতে সিদ্ধ করে অল্প সিদ্ধ করে নিলে এত ভালো টেস্ট হতো, সেটা খেয়ে ভোলা যেত না। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা টেস্টটা ভালো হয় না? হ্যাঁ, এতে এই যে মটনের একটা গন্ধ থাকে, একটু গন্ধটা চলেও যায় আর টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য এতে হলুদ নুন দিয়ে 3-4টে সিটি দিয়ে একটু জলটা ছেঁকে ফেলে দেব। দাদা তো বাজার থেকে 700 গ্রাম মটন এনে দিয়েছে। দাদা বলছে যে আজকে যেভাবে রান্না করবে আমি যেন খেয়ে ভুলতে না পারি। আমি সেই জন্য একটা নতুন প্রসেস আপনাদের তো বললাম এইভাবেই বানাবো। তার জন্য এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। পুরোনো প্রসেস, মা আবার ফিরিয়ে আনছে, তাই না মা? এই প্রসেসটা বানিয়ে করে
তোমাদের খাওয়াবো, আর বন্ধুদের রিকোয়েস্ট করছি বন্ধুরাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এই প্রেসার কুকারে সামান্য জল দেব, মানে জলটা না যেন বেশি হয়, অল্প পরিমাণে জল দেব। মাংসটা এই কুকারের মধ্যে দিয়ে নেব। সব সময় কুকার যখন ইউজ করবেন তখন এই ঢাকাটা খুলে ফুঁ দিয়ে রেখে নেবেন। ঠিক 3টে থেকে 4টে সিটি দেব, তারপর ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এটা তো সিটি পড়তেই থাকবে 3, 4টে, 5টা, যেহেতু মটন। আর ওদিকে এবার সবজিগুলো কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। কুকারের 5টা 6টা সিটি দিয়ে রেখে দিয়ে এসছি। এবারে এইগুলো ঠিকঠাকভাবে কেটে নিতে হবে। সবজি ঠিকঠাকভাবে কাটা না হলে কিন্তু রেসিপি ভালো টেস্টি হয় না। সেই জন্য ঠিকঠাকভাবে কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। আলু ঠিক এরকম মাঝারি সাইজ নিয়েছি, 2 টুকরো করে করব। সেই জন্য বিশাল বড় আলু হলে ভালো লাগবে না, 4-5 টুকরো করতে লাগবে। সেই জন্য ঠিক মাঝারি সাইজ আলু নিয়ে 2 টুকরো করে কেটে নেব। দেখতে সুন্দর, তাই না? ঠিক এইভাবে আলুগুলো 2 টুকরো করে কেটে নিচ্ছি। আলুর কালারটা খুব সুন্দর, একদম ফ্রেশ বালি আলু। যেহেতু 700 গ্রাম মটন, সেই জন্য এই 6 পিস আলু দিয়েছি। বেশি আলু না দিলেও হবে আর দিলেও হবে, শুধু টেস্ট হওয়ার জন্য 6 পিস আলু দেওয়া হয়েছে। আলুগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আলু ধুয়েই রাখতে লাগে, না হলে একটা কালো কষ হয়ে যায়, দেখতেও খারাপ লাগে, খেতেও খারাপ লাগে। বাহ, ওটা লাল আছে বেশ। পেঁয়াজ তো ঝাঁজ নেই মনে হচ্ছে। ঝাঁজ কম। সাদা পেঁয়াজ। পেঁয়াজ যদি ঝাঁজ হয় তাহলে কেটে জলে দিলে একটু ঝাঁজ মরে যাবে। পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কাটার সময় সব তো চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিন্তু এই জলে দেওয়ার পর কাটলে আর চোখ দিয়ে জল বেরোবে না। আলু, পেঁয়াজ, টমেটো তো গুছিয়ে কেটে নিলাম, আর ওদিকে শিলে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর ওদিকে মটনের সিটি পড়েছে, গন্ধ বেরোচ্ছে। সেই জন্য খুব আনন্দ হচ্ছে। এই কটা জিনিস দিয়ে কিভাবে রেসিপিটা বানাবো আমার সাথেই থাকবেন আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আসুন রান্না করে চলে আসুন। সব সবজি কেটে গুছিয়ে রান্না করে চলে এসেছি। এবার কড়াতে তো তেল দিয়ে আগে গরম করতে দিয়েছি। মাংসতে একটুখানি সামান্য জল আছে, যেটা সিদ্ধ করেছি। এবার এই জলটা ফেলে দেবো ছেঁকে। এই জলটা একটা দুধ দুধ গন্ধ থাকে, এই জলটা ফেলে দিলে আর সেই গন্ধটাই হবে না।
যেহেতু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখানেই মোটামুটি হাফ রান্নাই হয়ে গেছে। খুব টেস্টি হয়েছে, কারণ নুন আর হলুদ দিলেই তো স্বাদ এসে যায়। এবার আসলে মশলা দিয়ে কষে রেডি করব। তেল তো গরম হয়েই গেছে, এবার এর মধ্যে একটু অল্প পরিমাণে নুন দেবো। যেহেতু মাংসের মধ্যে নুন দিয়েছি, সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যখনই নুন দেবেন একদম ঠিক পরিমাণ মতো দেবেন। এবার এর মধ্যে আলুর টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দেবেন। আলুটা ধরে ধরে ডিপ ফ্রাই করে ভেজে নেব। আগের যুগে মা ঠাকুমারা অত টক দই ইউজ করতো না, সেই জন্য আমি একটুখানি তেঁতুলের কাপ তৈরি করে নিয়েছি। তেঁতুলের কাপটা দেব, দইয়ের বিকল্প, দইয়ের থেকেও টেস্টি হবে। তখন কি অত দইটাই পেতো, তাই না? তখন অত দই ইউজ করতো না মা ঠাকুমারা, ওই তেঁতুল দিয়ে ঘরোয়া জিনিস দিয়ে টেস্টি মটন বানাতো। সত্যি কথা, তখনকার জিনিস তো মানে ঠাকুমারা এমন বানাতো, অল্প ঝোল কিন্তু খেতে টেস্টি। আগের যুগে মা ঠাকুমারা যদি মটন রান্না করতো তাহলে বেশি তেল মশলা দিত না, কিন্তু তাও টেস্ট হতো। তখনকার জিনিসপত্র স্বাদ আলাদা, তাই না মা? তখন করে জিনিসের অনেক স্বাদ ছিল, এখন তো স্বাদ নেই। সেই স্বাদটা পাওয়ার জন্য এত কিছু নতুন নতুন জিনিস দিয়ে রান্না করছি। আলু তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার একটা একটা তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। এই আলুর গাগুলো যখন একটু কুকড়ে কুকড়ে যাবে তখন জানবেন একদম ভাজা হয়ে গেছে। আর এইভাবে মাংস রান্না করলে আলুর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আরে চিনি এনেছিল, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর চিনির বদলে এক টুকরো বাতাসা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব। আর যে বাতাসা টুকরোটা দিলাম ওটা চিনির বিকল্প, তেলটা লাল লাল হবে আর তরকারির কালারও খুব সুন্দর হবে। পেঁয়াজ তো তেলের মধ্যে উঠিয়ে দিয়েছি, 2-4 মিনিট হয়ে গেছে। এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2-4 মিনিট ঢাকা দিয়ে নিবু আঁচে সব করে ভাজতে থাকবো। পেঁয়াজ টমেটো সব করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ওদিকে ভাজা হতে থাক আর এদিকে একটা মশলা রেডি করব। এই তেঁতুলের কাঠের মধ্যে হাফ চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, ওদিকে তো হলুদ দিয়েই রেখেছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু ঝাল ঝাল মটন কষা বানাবো, সেই জন্য ফুল চামচ একদম লঙ্কা গুঁড়ো। ভালো করে এই লিকুইডটা বানিয়ে নেব। একটু জল দিয়ে দেব, দিয়ে লিকুইডটা বানিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দেব, দিয়ে লিকুইড মশলাটা বানিয়ে নেব। এবার এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। তেল যে উপরে বুজবুজ করে উঠছে তখনই জানবেন যে মশলা একদম রেডি হয়ে গেছে। এবার এই মটন সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুশবু খেয়ে দেখবে কেমন খেতে লাগে। দিদারা ঠাকুমারা কেমন করে রান্না করতো সেই রান্নাটাই
টেস্ট করে আজ দেখবে তোমরা, আর বন্ধুরাও বানিয়ে খেয়ে নিশ্চয়ই দেখবে। এদিকে তো মোটামুটি মটন কষা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। মটনতে সবসময় গরম জল দেবেন, তবেই টেস্ট আসে। মটন কষা কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। যেহেতু আলু আছে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম, আলুগুলো সিদ্ধ হতে লাগবে। আর এর মধ্যে ভাজা আলু উঠিয়ে দিচ্ছি। এবার টকবক করে ঠিক 2-4 মিনিট ফোটাবো, তারপরে নিবু আঁচে বসিয়ে ঝোলটা কমিয়ে নেব। এবার টকবক করে তো ফুটে গেছে, এবার নিবু আঁচে 5-7 মিনিট আস্তে করে বসিয়ে রাখবো। ঠিক 5-7 মিনিট তো নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু তো মনে হয় সিদ্ধই হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ক্যামেরাম্যান অলি তো সবসময় বলছে মা একটু টেস্ট করতে দিতেই লাগবে। আমি আচ্ছা তো রেডি করে নি। কি দারুণ সেন্ট বেরিয়েছে গো। উঠছে গো মা। ও কেমন গন্ধ বেরিয়েছে। কালার ভালো আছে না? প্লেট তো হয়েই গেছে, আর বেশি ঝোল কমাবো না। এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর কিচেন কিং গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ফল, জয়িত্রী। কিচেন কিং মশলা, এটা হচ্ছে শুধু মটন কষার জন্য মশলা বানানো। এটা এই জন্য দিদারা বানাতো, ভালো টেস্ট হতো একদম। চলে এসো। এই তো সেন্ট বার করেছো। কে টেস্ট করবে? ভাবতে পারছি না। তুমি টেস্ট করবে? হ্যাঁ, গরম দেখো। দারুণ হয়েছে, দারুণ। সেইভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন কত টেস্টি লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের সামনে চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।